গ্রামের পথ দিয়ে হেঁটে যাবে। গ্রামের পাশে একটি গাছ দেখা যায়, সেখানে আফজাল যাবে এবং একটি মৌমাছির ঘর দেখবে। মৌমাছি মৌমাছি কই যাও তুমি? আমি মধু সংগ্রহ করতে যাচ্ছি। তোমরা কোথায় থেকে মধু সংগ্রহ করো? আমরা ফুল থেকে মধু সংগ্রহ করি। আহ, কি অপূর্ব সৌন্দর্য এই প্রকৃতির! আল্লাহ তাআলা সবার জন্য খাবারের সুব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা, আমার সাথীরাও চলে যাচ্ছে, আমিও যাই। ঠিক আছে। আফজাল নদীর পথ দিয়ে হেঁটে যাবে। সে খেয়াল করবে রাস্তা দিয়ে কিছু পিঁপড়া মুখে খাবার নিয়ে যাচ্ছে। একটা পিঁপড়ের খাবার মুখ থেকে পড়ে যাবে। এই পিঁপড়ে, তোমরা এত পরিশ্রম কেন করো? প্রতিদিন খাবার নিয়ে যাও বাসায়, এত খাবার জমিয়ে কি করবে? হ্যাঁ, আমরা অনেক পরিশ্রম করি, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু খাবার না জমালে ভবিষ্যতে বিপদে খাবো কি? আচ্ছা, তাহলে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করতে হবে। হ্যাঁ, না হলে শীতকালে বা বর্ষাকালে আমরা পিঁপড়েরা বাসা থেকে না বের হতে পারলে খাবার না পেয়ে মারা যাব। ধন্যবাদ বন্ধু, তোমার থেকে নতুন শিক্ষা পেলাম। আচ্ছা, আমার সাথীরা চলে যাচ্ছে, আমিও যাই। ঠিক আছে বন্ধু, পরে আবার দেখা হবে। আফজাল গাছের পাশে একটা ছেলেকে দেখবে, সে গাছে পানি দিচ্ছে। তার কাছে আফজাল যাবে। তোমার নাম কি? তুমি কেন গাছকে পানি দিচ্ছ? আমার নাম নয়ন। তোমার নাম কি? আমার নাম আফজাল। তুমি এখনো বলো নাই গাছকে কেন পানি দাও? গাছেরও জীবন আছে, গাছকেও খিদা লাগে, তাই আমি প্রতিদিন এখানে আসে গাছকে পানি দিই। অনেক ভালো কাজ করো নয়ন। ঠিক আছে, আমি এখন আসি, পরে আবার দেখা করবো।